সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। প্রায় 2 বছর ধরে গাজার ফিলিস্তিনিরা অবরোধের মধ্যে আছে। তাদেরকে ঘরবাড়ি থেকে উৎখাত করা হয়েছে, চালানো হচ্ছে গণহত্যা। তারপরও তারা নিজেদের মাতৃভূমি ছাড়তে রাজি হয়নি। ইসরায়েল তাদের ভয়াবহ হামলা জোরদার করেছে। তারা এমনকি ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষের ওপরও গুলি ছুড়ছে। এদিকে ইরানে হামলা করে কড়া জবাব পেয়েছে ইসরায়েল। ইরানের কঠিন পাল্টা হামলার পর বহু ইসরায়েলি এখন দেশ ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গাজার ফিলিস্তিনিরা অবিশ্বাস্য দৃঢ়তা দেখিয়েছে। 20 মাস ধরে তারা নিষ্ঠুর পরিস্থিতির মধ্যে বাস করছে, তবুও তারা মাতৃভূমি আঁকড়ে থাকতে চায়। ইসরায়েলের হামলা আরও ভয়াবহ মাত্রায় বেড়েছে। তারা এমনকি ত্রাণ বিতরণের কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে। এখন যেসব বেসামরিক ফিলিস্তিনিরা ঘরবাড়ি ছেড়ে যেতে অস্বীকার করছে, তাদেরকেও টার্গেট করা হচ্ছে। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরও ইসরায়েলিদের সব চেষ্টা উপেক্ষা করে ফিলিস্তিনিরা মাটি আঁকড়ে আছে। তাদের মনোবল অনড়। ইসরায়েলি বর্বরতার মাত্রা বাড়ার পরও তাদের অবস্থান বদলায়নি। এই প্রতিরোধ শক্তির শিকড় রয়েছে মাটির সাথে তাদের গভীর সম্পর্কের মধ্যে। বহু দশক ধরে ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। তারাও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাদের দৃঢ় মনোবলের কারণে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা এখনও পূরণ হয়নি। হারেস পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ ফিলিস্তিনি তাদের বাড়িতে ফিরতে চায়। স্থায়ী নির্বাসনের ধারণাকে তারা পুরোপুরি প্রত্যাখ্যান করছে। এখানে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের চেয়ে দারুণভাবে আলাদা হয়ে গেছে, কারণ ইরানের হামলায় ইসরায়েলিরা দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে গেছে। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে, সেটা বহু ইসরায়েলিদের জীবনকে অসহনীয় করে দিয়েছে। ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক, এমনকি পর্যটকরাও ইসরায়েল ছাড়তে মরিয়া হয়ে উঠেছে। দেশ থেকে বের হওয়ার জন্য তারা অনেকে সাগর পথে পালাচ্ছে, অনেকে উদ্ধার বিমানে দেশ ছাড়ছে। এই পরিস্থিতি শুরু হয়েছে 2023 সালের 7 অক্টোবর। অনেকের কাছে ইসরায়েল বাসের অযোগ্য হয়ে গেছে। ভয়, অস্থিতিশীলতা আর রাজনৈতিক অস্থিরতা তারা আর সহ্য করতে পারছে না। দেশ ছাড়ার ঢেউ ঠেকানোর জন্য ইসরায়েল সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে যে বিশেষ কমিটির অনুমোদন ছাড়া কোনো নাগরিক দেশ ছাড়তে পারবে না। যারা পালাতে মরিয়া হয়ে উঠেছিল, তারা এই সিদ্ধান্তে খুবই ক্ষুব্ধ। বাণিজ্যিক এয়ারলাইন্স সরকারের আদেশ মেনে চলছে। দেশ ছাড়তে ইচ্ছুক ইসরায়েলি নাগরিকদের কাছে তারা বিমানের টিকিট বিক্রি করছে না। এরপরও অনেকেই পালানোর কোনো না কোনো উপায় বের করে নিচ্ছে। সাগর পথে অথবা প্রতিবেশী দেশের মধ্য দিয়ে তারা দেশ ছাড়ার চেষ্টা করছে। ইসরায়েল ছাড়ার আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। বহু বছর ধরেই ইসরায়েলি ইহুদিরা রাজনৈতিক হতাশা এবং ভবিষ্যৎ নিয়ে আতঙ্কের কারণে দেশ ছেড়ে যাচ্ছে। কারো কারো উদ্বেগ রয়েছে যে ইসরায়েল রাষ্ট্র তার ইহুদি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলতে পারে। অনেকে জায়নবাদী প্রকল্পকে টেকসই মনে করে না। 2023 সালের হিসেবে 7.5 লাখ ইসরায়েলি দেশের বাইরে বাস করছে। এদের বেশিরভাগ রয়েছে যুক্তরাষ্ট্র আর কানাডায়। 1948 সাল থেকে 2015 সালের মধ্যে 7,20,000 ইসরায়েলি দেশ ছেড়ে গেছে এবং তারা আর ফেরেনি। দু সালে একসাথে দেশ ছাড়ো নামের একটি আন্দোলন অনেকের মনোযোগ কেড়েছিল। 10,000 ইসরায়েলি ইহুদিকে তারা অন্য দেশে পাঠানোর চেষ্টা করেছিল। তাদের প্রধান গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। এই গ্রুপের নেতাদের মধ্যে নেতানিয়াহু বিরোধী অ্যাক্টিভিস্ট ইয়ানিভ গেরুলিক এবং ব্যবসায়ী মোর্দেসাই কাহানার মতো ব্যক্তিরা তখন প্রকাশ্যেই ইসরায়েলে বসবাসের নানা চ্যালেঞ্জের কথা বলেছিলেন। নিউ জার্সিতে কাহানার একটি খামার রয়েছে। ইসরায়েলিদের জন্য তিনি সেটাকে একটি যৌথ খামার বানানোর প্রস্তাবও দিয়েছিলেন। তিনি পরামর্শ দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের উচিত ডাক্তার ও পাইলটদের মতো ইহুদি পেশাদারদের স্বাগত জানানো। ইসরায়েল সরকার জীবনযাত্রা অনেক কঠিন করে তুলছে বলেও জানিয়েছিলেন তিনি। 2022 সালের নির্বাচনের পরও এই ধারা জারি ছিল। এই নির্বাচনে ইসরায়েল ধর্মীয় চরমপন্থার দিকে ঝুঁকে পড়ে। বহু ইসরায়েলি মনে হয়েছে দেশ যেভাবে বদলে যাচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়। যেসব ফরাসি ইহুদি ইসরায়েলে এসেছিল 2016 সাল নাগাদ তাদের 30% আবার ফ্রান্সে ফিরে গেছে। তাদেরকে ধরে রাখতে ইসরায়েল আগ্রাসী চেষ্টা চালিয়েছিল, কিন্তু দেশ ছাড়া স্রোত তারা ঠেকাতে পারেনি।
ইসরায়েল বহু বছর ধরেই নাগরিকদের দেশ ত্যাগ ঠেকানোর চেষ্টা করেছে। 2011 সালে ইসরায়েলের ইমিগ্রেশন অবজারভেশন মন্ত্রণালয় বিদেশি ইসরায়েলিদের ফেরাতে বিজ্ঞাপন দিয়েছিল। একটি বিজ্ঞাপনে দেখানো হয় একটি ছেলে তার বাবাকে ড্যাডি বলে ডেকে কোনো সাড়া পাচ্ছে না। পরে আব্বা ডাকার পরে সাড়া পায় সে। হিব্রু ভাষাতেও বাবাকে আব্বা বলা হয়। এই বিজ্ঞাপনে বোঝানো হয় যে বিদেশে বাস করলে ইহুদি পরিচয় মুছে যাবে। এই বিজ্ঞাপনের যথেষ্ট নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছিল। মন্ত্রণালয় পরে ক্ষমা চেয়ে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিয়েছিল। 2017 সালে ইসরায়েল অভিবাসীদের ফিরে আসার জন্য আকর্ষণীয় প্রস্তাব দিতে শুরু করে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওফির আকুনিস এমনকি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কর্মরত ইসরায়েলিদেরকে ফিরিয়ে আনার জন্য আকর্ষণীয় স্কলারশিপের প্রস্তাবও দিয়েছিলেন। এই চেষ্টাও কার্যত ব্যর্থ হয়েছে। ইসরায়েলি জনমিতি বিশেষজ্ঞ সের্গিও ডেলা পেরগোলা বহু বছর ধরে সতর্ক করে আসছেন যে ইসরায়েলিদের গণহারে দেশ ছাড়ার আশঙ্কা আছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েল যখন গাজায় হামলার মাত্রা বাড়ালো, তখন সরকারি হিসেবেই 82,000 ইহুদি দেশ ছেড়ে গেছে ইসরায়েল থেকে। অনানুষ্ঠানিক হিসেবে সংখ্যাটা প্রায় 5 লাখ। ইসরায়েলের সামনে জনসংখ্যার সংকট অপেক্ষা করছে। 2010 সাল থেকে জর্ডান নদী আর ভূমধ্যসাগরের মাঝখানে ফিলিস্তিনিরাই ছিল সংখ্যাগরিষ্ঠ জাতি। জনসংখ্যার এই হিসাব ইহুদি সংখ্যাগুরু রাষ্ট্রের ধারণাকে হুমকিতে ফেলে দেয়। কারো কারো মতে এই কারণেই ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি ইহুদিদের অভিবাসন বাড়তে থাকায় এই সমস্যা আরও প্রকট হবে। ইহুদিরা যত দেশ ছাড়বে, ভারসাম্য তত নষ্ট হবে। দীর্ঘমেয়াদে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই হুমকিতে পড়বে। ইসরায়েল সরকার এটা নিয়ে উদ্বিগ্ন। সরকার একটা প্রস্তাব পাশ করেছে। এই প্রস্তাব অনুযায়ী দেশ ছাড়তে হলে সরকারের একটি কমিটির অনুমোদন নিতে হবে। কে দেশ ছাড়তে পারবে তার কিছু কঠিন নিয়মকানুন ঠিক করেছে কমিটি। এতে কমিটির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। ইসরায়েলি মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট অ্যাটর্নি জেনারেলের কাছে একটি চিঠি দিয়েছে, যেখানে বলা হয়েছে এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলের মৌলিক আইন লঙ্ঘন করা হয়েছে। অনেকেই মনে করছেন এই নীতির মাধ্যমে নাগরিকদেরকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে আটকে ফেলা হচ্ছে। ইসরায়েলে অবস্থানরত বিদেশি নাগরিকরাও ইসরায়েল ছাড়ার চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলার আগে 25,000-এর বেশি আমেরিকান নাগরিক দেশ ছাড়ার জন্য সহায়তা চেয়েছিল। একদিনেই আবেদন পড়েছিল প্রায় 10,000। শুধু কানাডার কাছে ইসরায়েলে অবস্থানরত 6,000 এবং পশ্চিম তীরের 400 জনের আবেদন জমা পড়েছে। কানাডা, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের মিশর ও জর্ডানে পৌঁছানোর জন্য ফ্লাইট ও বাসের ব্যবস্থা করেছে। বহু আমেরিকান ও জার্মানও এই পথে ইসরায়েল ছেড়েছে। যেসব ইসরায়েলি নাগরিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তারাও দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে। ইসরায়েলের প্রায় 7 লাখ আমেরিকান এবং 5 লাখ ইউরোপীয় নাগরিক রয়েছে। হাজার হাজার ব্রিটিশ, যাদের অনেকের ইসরায়েলের নাগরিকত্ব রয়েছে, তারা ব্রিটেনে ফিরে যাওয়ার চেষ্টা করছে। অনেকে বোটে করে সাইপ্রাস চলে গেছে। এইসব তৎপরতায় বোঝা যায় সংকটটা কতটা গভীর পর্যায়ে চলে গেছে। নাগরিকদের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইসরায়েল সরকারের কঠোর সমালোচনা হচ্ছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করছেন পরিবহন মন্ত্রী মিরি রেজেভ। তার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ উঠেছে। হারেজ বলছে, ইসরায়েলিরা দেশে বিপদের মধ্যে ফিরে আসলে তাদের স্বাগত জানানো হচ্ছে, কিন্তু তাদেরকে দেশ ছাড়তে দেওয়া হচ্ছে না। কারা দেশ ছাড়তে পারবে সে ব্যাপারে বৈশিষ্ট্যগুলো সুস্পষ্ট নয়। এটা নিয়ে বৈষম্য তৈরি হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে এটাকে সোভিয়েত ইউনিয়নে ইহুদি অভিবাসনের উপর আরোপিত নিষেধাজ্ঞার সাথে তুলনা করছেন। ইসরায়েল নিজেই একসময় এই সমালোচনা করেছিল। 1970-এর দশকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র দাবি তুলেছিল যাতে সোভিয়েত ইহুদিদেরকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়। এখন বহু ইসরায়েলি নিজেদের সরকারের কাছে সেই একই আবেদন করছে। ফিলিস্তিন আর ইসরায়েলিদের মধ্যে পার্থক্যটা খুবই প্রকট। গাজায় ফিলিস্তিনিরা তীব্র ক্ষুধা আর সহিংসতার মধ্যে থেকেও দেশ ছাড়তে অস্বীকার করছে। তাদের দৃঢ়তার কারণে গাজায় ইসরায়েলের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। অন্যদিকে তরুণ ইসরায়েলিরা দেশ ছাড়ার জন্য আরও মরিয়া হয়ে উঠেছে। হারেজ্জির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে তরুণ ইসরায়েলিরা যেই হারে দেশ ছাড়তে চেয়েছিল, এখন সেই সংখ্যা 3 গুণ বেড়েছে। এক ইসরায়েলি বলছেন, যুদ্ধ সবার জন্যই কঠিন। ইসরায়েলিদের দুর্ভোগ গাজার মানুষদের তুলনায় কিছুই নয়, বরং তারপরও তারা সেখানে আর বাস করতে চাচ্ছে না।
ফিলিস্তিনি আর ইসরায়েলিদের এই ভিন্নতা একটা গভীর সত্য সামনে এনেছে। ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমিতে টিকে থাকার জন্য লড়ছে, অন্যদিকে ইসরায়েলিরা মনে করছে দেশে অবস্থান করা তাদের পক্ষে সম্ভব নয়। ইসরায়েলি সরকার যেসব চেষ্টা করছে তা দিয়ে হয়তো এই দেশান্তর প্রক্রিয়ার গতি কিছুটা ঠেকানো যাবে, কিন্তু ইসরায়েলিদের মনের মধ্যে দেশ ছাড়ার যে আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটা কোনোভাবেই ঠেকানো যাবে না। সংঘাত যত বাড়বে, ফিলিস্তিনিদের সাহসিকতা আর ইসরায়েলিদের কাপুরুষতার মধ্যেও পার্থক্য ততই বাড়তে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।